আমার মতো হাজারো কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে আসে তাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য। একটা ভিডিওকে কষ্ট করে মেহনত করে শ্যুট করার পর সেই ভিডিওটাকে যখন আমরা সুন্দর করে এডিট করে ইউটিউবে আপলোড করি, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। এই ভিউজ না আসার পেছনে কিছু কারণ রয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে 5টা কারণ বলবো। ওকে, 5টা কারণ উল্লেখ করব ভিউজ কি জন্য আসছে না বা দিন দিন ভিউজ কমে যাওয়ার কারণটা কি। আজকে 5টা কারণ কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তাই আজকের ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমার চ্যানেলে বাকি ভিডিও দেখো কিংবা না দেখো তাতে কিছু যায় আসবে না, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কম বেশি ভিউজ ডাউন চলছে, বিশেষ করে যারা আমরা বাংলাতে কাজ করছি। ঠিক আছে, আমরা ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ আসছে না। তো ভিউজ কি জন্য আসছে না ভিডিওতে, আজকে 5টা কারণ কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করে যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আমি আরো মোটিভেট হই নেক্সট ভিডিও প্রস্তুত করার জন্য। তো আজকে আমি 1 নাম্বার যে কারণটা রেখেছি, 1 নাম্বার যে কারণ সেটা হচ্ছে কন্টেন্ট রিপিটেশন বা একই ধরনের ভিডিও বারবার আপলোড করা। 1 নাম্বার যে কারণটা রেখেছি কন্টেন্ট রিপিটেশন বা একই ধরনের ভিডিও বারবার আপলোড করা। একটু বুঝিয়ে বলি, যদি একই বিষয় বা একই ধরনের টপিক বারবার আসছে, সাবস্ক্রাইবাররা আগ্রহ হারায়, তারা নতুন কিছু দেখতে চায়, কিছু ভিন্ন, কিছু চমকপ্রদ। দেখো, একই ধরনের ভিডিও যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই চ্যানেলে আপলোড করি, তাহলে কিন্তু ভিউজ কিন্তু কম আসবে। কারণ অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখছে, তারা একই টাইপের ভিডিও দেখতে দেখতে তারা বোরিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিশেষ করে আমাদের এই ক্যাটাগরিতে কি হয়, ইউটিউব টিপস ক্যাটাগরিতে কন্টেন্ট কিন্তু সীমিত, কন্টেন্ট কিন্তু বেশি নেই, কন্টেন্ট কিন্তু সীমিত। কিভাবে ভিউজ বাড়াতে হয়, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, ঠিক আছে, একই কন্টেন্ট কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার আপলোড করি। বুঝতে পেরেছো? এতে দোষ কিন্তু আমাদের খুব একটা বেশি নয়, কন্টেন্ট তো সীমিত, সে আমাকে একই কন্টেন্টকে বারবার মডিফাইড করে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করতে হচ্ছে। এতে কি হচ্ছে, একই চ্যানেলে বারবার মানে একই কন্টেন্ট ঘোরাফেরা করছে প্রত্যেকটা চ্যানেলে। বুঝতে পেরেছো? একই কন্টেন্ট ঘোরাফেরা করছে, এই জন্য কিন্তু ভিউজটা দিন দিন কমে যাচ্ছে। অডিয়েন্সরা দেখতে চাইছে না এরকম টাইপের ভিডিও, তারা অন্য কিছু দেখতে চাইছে। ঠিক আছে, আমাদের কাছ থেকে তারা অন্য কিছু দেখতে চাইছে, আর তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে। একই কন্টেন্ট আমরা প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু করা চলবে না, এই জন্য কিন্তু ভিউজ ডাউন চলছে একই কন্টেন্ট বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করার জন্য। সেকেন্ড নাম্বার যে আমি কারণটা রেখেছি সিটিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআর কমে যাওয়া। সিটিআর কখন কমে যায় না, সিটিআর তখনই কমে যখন ভিডিও থাম্বনেল এবং টাইটেল ভালো হয় না। ভিডিওর থাম্বনেল যদি আই ক্যাচি না হয়, ঠিক আছে, এই যে ভিডিওটা আমি এখন শ্যুট করছি, এই ভিডিওটাকে যখন আমি আপলোড করব, অডিয়েন্স প্রথম কিন্তু আমার ভিডিওর থাম্বনেলটা দেখতে পাবে, ভিডিওর ভেতরে কি আছে সেটা কিন্তু প্রথম দেখতে পাবে না। আমার ভিডিও থাম্বনেলটা যদি ভালো হয়, যদি আই ক্যাচি হয়, তবেই কিন্তু থাম্বনেলটার উপর ক্লিক পড়বে। তারপর হচ্ছে কন্টেন্টের দম। বুঝতে পেরেছো? যদি থাম্বনেল আই ক্যাচি না হয়, টাইটেল যদি ভালো না হয়, তাহলে সেই ভিডিওর ক্লিক থ্রু রেট সিটিআর সেটা কিন্তু ডাউন চলবে। সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু কম আসতে পারে। বুঝতে পেরেছো? তাহলে কন্টেন্টটাকে শুধু ভালো করে বানালেই হবে না, ভিডিও থাম্বনেলটাকে আই ক্যাচি করে কিন্তু বানাতে হবে, এবং তার সাথে ভিডিও টাইটেলটাকে সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে, যাতে সিটিআর সবসময়তে আপ থাকে। বুঝতে পেরেছো? যাতে সিটিআর সবসময়তে ওপরের দিকে থাকে, তাহলে কিন্তু ভিউজটা আস্তে আস্তে আসতে পারে। আর যদি থাম্বনেল যদি ভালো না হয়, ভিডিওর টাইটেল যদি ভালো না হয়, ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে না, কারণ প্রথম থাম্বনেলটা দেখেই কিন্তু মানুষ ক্লিক করে। 3 নাম্বার যে কারণটা রেখেছি অডিয়েন্স রিটেনশন কম। অডিয়েন্স রিটেনশন কম। ধরে নাও আমি একটা 5 মিনিটের ভিডিও আমি আপলোড করেছি, ওই 5 মিনিটের ভিডিওটাকে অডিয়েন্স যদি গড়ে 1 থেকে 2 মিনিট ধরে ওয়াচ না করে, বুঝতে পেরেছো, সেই ভিডিওটাকে ইউটিউব কখনোই কিন্তু প্রমোট করবে না।
ইউটিউবের অ্যালগোরিদম যখন দেখবে একটা ভিডিওকে অডিয়েন্স অনেকক্ষণ ধরে ওয়াচ করছে, অনেকক্ষণ ধরে ভিডিওটার মধ্যে আটকে আছে, তখন ইউটিউবের অ্যালগোরিদম ভাববে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কোনো দম আছে বা এমন কোনো তথ্য আছে তার জন্য মানুষ সম্পূর্ণ ভিডিওটাকে ওয়াচ করছে। তখন ইউটিউবের যে অ্যালগোরিদম সেই ভিডিওটাতে আরও কিন্তু ইমপ্রেশন পাঠাবে, আরও 4-5টা মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে। এইভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। আর যখন একটা ভিডিওকে মানুষ দেখবেই না, বুঝতে পেরেছো, থাম্বনেলটা ধরো তুমি ভালো করে দিলে, থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করলো কিন্তু ভিডিওটাকে আর ওয়াচ করছে না, অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, ঠিক আছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, তখন সে ভিডিওটাকে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কখনোই কিন্তু বুস্ট করবে না। অটোমেটিক সেই ভিডিওটাতে ভিউজ কিন্তু কমে যাবে, 0 ভিউজও আসতে পারে। শুধু ভিডিওর থাম্বনেলটাকে ভালো করলে চলবে না, ভিডিওর কন্টেন্টটাকে এমনভাবে বানাতে হবে মানুষ যেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে বাধ্য হয়, ঠিক আছে। 4 নাম্বার যে কারণটা রেখেছি, আগের অডিয়েন্সের আগ্রহ কমে যাওয়া, আগের অডিয়েন্সের আগ্রহ কমে যাওয়া। ধরো তুমি আগে ভালো কন্টেন্ট আপলোড করতে, বুঝতে পেরেছো, সেজন্য তোমার চ্যানেলে মানুষ সাবস্ক্রাইব করতো, ভিডিও দেখতো। রিসেন্ট টাইমে কি হয়েছে, তুমি আগের মতো সেই জোশ নিয়ে আর কাজকর্ম করছো না। এতে কি হয়, তোমার আগের যারা সাবস্ক্রাইবার বা আগের যারা অডিয়েন্স ভিউয়ার তারা কিন্তু আস্তে আস্তে করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বা তোমার ভিডিওগুলোকে আর দেখছে না, বুঝতে পেরেছো। তুমি ভিডিও কিন্তু ঠিক আপলোড করে যাচ্ছ কিন্তু আগের তোমাদের যারা অডিয়েন্স ছিল তারা কিন্তু আর ভিডিও দেখছে না, বুঝতে পেরেছো। ওই জন্য কিন্তু তোমাদের ভিউজ ডাউন চলতে পারে। তোমাদের কিন্তু প্রত্যেক দিন মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে হবে। আর আমাদের সিস্টেম কি, যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু আমাদের মনটি একটু ভালো লাগে, আমাদের ভিডিও বানাতে মন চাই, বুঝতে পেরেছো। তখন কেউ আবার দিনে 2টো করেও ভিডিও আপলোড করে দেয়। আর যখন দেখি আমাদের ভিডিওতে ভিউজ আসছে না তখন কিন্তু আমরা ভিডিও আপলোডও করি না, আর ভিডিও আপলোড মানে শ্যুট করার সময়তে সেই জোশ নিয়ে কিন্তু ভিডিওটাকে আর বানাই না। এর ফলে আরও ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন চলছে। যখন তোমাদের ভিডিওতে ভিউজ কম আসবে তখন আরও এনার্জি নিয়ে আরও মোটিভেট হয়ে তোমাদের ভিডিওগুলোকে কিন্তু বানাতে হবে, বুঝতে পেরেছো, যদি ভিডিওতে ভিউজটাকে একটু বাড়াতে চাও, না হলে আরও কিন্তু ডাউন চলবে। 5 নাম্বার যে কারণটা রেখেছি, ইউটিউব অ্যালগোরিদমের পরিবর্তন। সময় সময় ইউটিউব তাদের অ্যালগোরিদম আপডেট করে, এতে কিছু চ্যানেলের রিচ হঠাৎ করে কমে যায়, বিশেষ করে বাংলা ভাষার কন্টেন্টে এটা মাঝে মধ্যে দেখা যায়। ইউটিউব কিন্তু বরাবর একটা অ্যালগোরিদমের উপরে কিন্তু থাকে না, কখনো কখনো আপডেট নিয়ে আসে। এই আপডেটের কারণে কিন্তু হঠাৎ করে কখনো কোনো চ্যানেলে একদম রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে ভিডিওতে আর ভিউস আসে না। এটা বেশিরভাগ ঘটে যারা বাংলাতে ভিডিও আপলোড করে, যেমন আমি বাংলাতে ভিডিও আপলোড করি, হঠাৎ দেখবে তোমাদের ভিডিওতে ভিউস আসছে না, রিচ ইমপ্রেশন কমে যাচ্ছে, ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না। আর ইমপ্রেশন যদি ভিডিওতে না আসে বা না দেয় ইউটিউব, ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে না, যত ভালোই কন্টেন্ট তুমি আপলোড করো না কেন। ইমপ্রেশন যদি ভিডিওতে না আসে সে ভিডিওতে ভিউজ কখনোই কিন্তু বাড়বে না। তাহলে এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম, 5টা কারণ। এই 5টা কারণের জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু কমে যাচ্ছে। তো আমি তোমাদের বলবো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, ভালো করে কাজকর্ম করে যাও, প্রত্যেক দিন ভালো তাগড়া কন্টেন্ট আপলোড করো, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করো, বুঝতে পেরেছো। ভিডিওতে ভিউজ আসছে না বলে কাজকর্ম করবো না, ইউটিউব ছেড়ে দেবো, এরকম ডিসিশন নিলে কিন্তু চলবে না। যদি একবার ইউটিউবে কাজকর্ম করা স্টপ করে দাও, তোমাদের কিন্তু স্বপ্নটা কোনোদিন তোমরা বাস্তবায়িত করতে পারবে না, তোমাদের ইউটিউব জার্নি কিন্তু একদম স্টপ হয়ে যাবে, বুঝতে পেরেছো। ভালো করে কন্টেন্ট দাও, প্রত্যেক দিন কাজ করার চেষ্টা করো, একই ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজকর্ম করো, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করো, দেখবে অটোমেটিক ভিডিওতে ভিউস আসবে। ইউটিউবের অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা আছে, কখনো ভিডিওতে ভিউস আসবে, কখনো ভিডিওতে ভিউস আসবে না, বুঝতে পেরেছো। কখনো দেখবে এমন ভিউস আসছে তোমরা দিনে মানে 2-3টে করে কন্টেন্ট দিয়ে দিচ্ছ আনন্দে, আবার কখনো ভিডিওতে একদমই ভিউস আসবে না, 0 ভিউসও আসতে পারে, বুঝতে পেরেছো। তা বলে ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করলে চলবে না, বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।